রাতভর বৃষ্টি, খোলা তারে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, মৃতদের পরিবারের হাহাকার। এর দায় কার? বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিকিউশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। নিজের রাজ্যে ঘরের সামনে প্রাণ গিয়েছে, রাজ্য সরকারের দিকে আঙুলও উঠেছে, আর এই ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে মমতার সরকার। মুখ্যমন্ত্রীর হাতটা বেশ ভারী লাগছে, কারণ এর আগে তো অত কম ক্ষতিপূরণ তিনি দেননি। বছর 10 আগে হজ যাত্রায় পদপিষ্ট হয়ে অনেকের প্রাণ যায়, মক্কায় মারা যান এ রাজ্যের একজন, তার পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য করে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, ভিন রাজ্যে বাসিন্দাদের জন্য মমতার মন কাঁদে। 2019 সালের সিএ বিরোধী আন্দোলনে কর্ণাটকে পুলিশের গুলিতে প্রাণ হারান সে রাজ্যের 2 সংখ্যালঘু, তাদের পরিবারকেও 5 লক্ষ টাকা করে সাহায্য করে তৃণমূল। पार्टी का ओर से तृणमूल ट्रेड यूनियन कांग्रेस बख्शिया है, बता देंगे हमारा जीएसटी एंड डोनेशन डिस्ट्रीब्यूट हो गया एंड दे विल हैंड ओवर आवर पार्टी चेक टू दिस 2 पर्सन्स। हम लोग उसको देंगे जितना भी हम कर सकते हैं, हम कॉन्फ्रेंस करेंगे, हम तृणमूल ट्रेड यूनियन कांग्रेस का ओर से करेंगे। কি বুঝলেন? সুদূর কর্ণাটকে মৃতদের পরিবারকে যত টাকা দিয়েছিলেন তার থেকেও কম পাবেন এ রাজ্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার। মমতার এই দ্বিচারিতা নিয়ে সরব বিজেপি। আমাদের রাজ্যে চুল্লু খেয়ে মারা গেলেও 2 লক্ষ, আর সরকারের অকর্মণ্যতার জন্য যদি কেউ ইলেকট্রিক হয়ে মারা যায় তারপরে বলছে 2 লক্ষ, তা আবার নিজের দায় নিচ্ছে না, অন্যের গাড়ির দায় ঠেলছে। এই সরকার কোন জায়গায় নেমে গেছে দর্শক বন্ধু আপনারাই ভাবুন। কয়েক মাস আগের ওয়াকফ বিরোধী আন্দোলন মনে আছে? মুর্শিদাবাদে একের পর এক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল,